আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় শিক্ষার্থীগণ, আসলামউদ্দিন ফার্স্ট এইডের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আমরা আজকে জানব ল্যারিঞ্জাইটিস কি। আমাদের গলার ভিতরে কিছু চিকন চিকন ভোকাল কর্ড আছে। কী কর্ড বললাম? ভোকাল কর্ড। যে কর্ডগুলো অত্যন্ত সূক্ষ্ম, এই সূক্ষ্ম কর্ডগুলো যখন কমন কোল্ড, অ্যালার্জি, ক্রন্দন অর্থাৎ কান্না, কাশি বিভিন্ন কারণে স্ফীত হয় অর্থাৎ প্রসারিত হয়, তখন আমরা কথা বলতে গেলে পুরুষ পাতিহাঁসের মতো ফ্যাঁস শব্দ হয়, অর্থাৎ এই কণ্ঠস্বর ভাঙা ভাঙা হয়। তাকে আমরা গলা ভাঙা বা ল্যারিঞ্জাইটিস বলি, অর্থাৎ ল্যারিংসের প্রদাহকে ল্যারিঞ্জাইটিস বলি। গলনালীর ভিতরে যে অংশ আমরা দেখি জিহ্বার পশ্চাৎভাগে অর্থাৎ টনসিলেরও পিছনে, তাকে আমরা ল্যারিংস বলি। আর ল্যারিংস যদি কোনো কারণে প্রদাহ হয় তাকে ল্যারিঞ্জাইটিস বলি। ল্যারিঞ্জাইটিস যদি হয়ে থাকে তাহলে প্রথম করণীয় বিষয় হচ্ছে রোগীদের বলে দিই, আপনি বোবা হয়ে যান, অর্থাৎ কথাবার্তা যত কম বলতে পারেন। এই ল্যারিঞ্জাইটিস কাদের হয়? যারা উচ্চস্বরে ক্রন্দন করে, স্লোগান দেয়, সুর সাধনা করে। এছাড়াও কমন কোল্ড আর অ্যালার্জি তো আছেই। ল্যারিঞ্জাইটিস থেকে কি হতে পারে? ল্যারিঞ্জাইটিস থেকে কণ্ঠস্বর দীর্ঘদিনের মতো ভেঙে যেতে পারে। ল্যারিঞ্জাইটিস কিন্তু আর একটা কারণে হয়, যখন আমাদের এই কণ্ঠনালীতে ক্যান্সার হয়। কণ্ঠনালীতে ক্যান্সারজনিত কারণে আমরা ক্রনিক ল্যারিঞ্জাইটিস অর্থাৎ পুরাতন ল্যারিঞ্জাইটিসে সাফার করি। এই কণ্ঠনালীতে ক্যান্সার কাদের হয়? আমরা যারা দীর্ঘদিন তামাকজাত দ্রব্য সেবন করি এবং ধূমপান করি, তাদের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং যারা সুর সাধনা করি, এদেরও এই ল্যারিঞ্জাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই ল্যারিঞ্জাইটিসের চিকিৎসা কী? যদি আমি 1 থেকে 1.5 সপ্তাহের ভিতরে আমার এই কণ্ঠস্বর বসাভাব কিওর না হয়, তাহলে অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উত্তম। এবং সাথে লবণ গরম পানির বারবার গড়গড়া করবেন, পানিটা অবশ্যই গরম হবে। এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন, যদি গলা ব্যথা থাকে তাহলে অ্যান্টি অ্যানালজেসিক, কী বললাম, অ্যান্টি অ্যানালজেসিক, এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেতে পারেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।